कहना है, 1000 में मेरी बहनों है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है, सबका कहना है। जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारे जीवन के। गुड मॉर्निंग। आज के বাবা এত হাওয়া বাইরে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে রাখি পূর্ণিমা, মানে ক্যালেন্ডারে দেওয়া আছে রাখি বন্ধন উৎসব হচ্ছে শুক্রবার, কিন্তু রাখি পূর্ণিমা মানে রাখি বন্ধন, পূর্ণিমার ব্রত উপবাস এইসব ক্যালেন্ডারে আজকেই দেওয়া আছে, আর রাখি বন্ধনটা কালকে দেওয়া আছে, কেন জানি না। তো যাই হোক, যেহেতু কালকে স্কুল ছুটি দেয়নি, স্কুলটা আজকেই ছুটি দিয়েছে, রাখি বন্ধন উৎসব উপলক্ষে যে ছুটি সেটা কিন্তু আজকেই, তো সেই কারণে আজকেই রাখি বন্ধন উৎসব সব জায়গাতেই পালন হচ্ছে, সবাই পালন করছে, আজকেই আমরাও পালন করব। আর আমার ছেলের ওরে ওটা রাখ না তুমি বলতে থাকো না। আমার ছেলের নিজের কোনো দাদা বা দিদি বোন নেই, তো সেই কারণে আমার দিদির মেয়েই ওর হচ্ছে একদম নিজের দিদি বলতে গেলে। তো রাখি পাঠায়, প্রত্যেক বছর রাখি পাঠায়, আমার আগেও ব্লগ আছে রাখি বন্ধন, সেইগুলোতেও দেখেছো তোমরা যে ওই একমাত্র আমার ছেলেকে রাখি পাঠায়, এবছরও পাঠিয়েছে, সেই রাখিটা আমি ওকে পড়াই। তবুও সবার জন্য এক একটা উৎসব তো মানে ভাগ করা থাকে, তো এইটা ভাই বোনেদের উৎসব, কিন্তু যেহেতু ওর কোনো নিজস্ব ভাই বা বোন নেই, তাই মানে ভাই বা বোন, ভাইও নেই, বোন নেই, দিদিও নেই, তো সেই কারণে আমাকেই ওটা পরিয়ে দিতে হয়, যেহেতু আমার দিদির মেয়ে দূরে থাকে, কাছে থাকলে ওই পরিয়ে দিত। তো এখন সকালবেলায় এই যে এনাকে রেডি করেছি, রেডি করে ও যাবে মানে ওর ঠাম্মাদের কাছে রাখি পড়তে, যেটা আমার শাশুড়ি আছে, পিসি শাশুড়ি, শাশুড়ি, ওদের কাছে এখন রাখি পড়তে যাবে, আমিও যাব সাথে। কোনো বছর আমি তোমাদেরকে তো মানে ওর ঠাম্মার রাখি পরানোটা দেখাইনি, এবছর দেখাবো, ভাবছি দেখাবো, সেই কারণে আমিও সাথে একটুখানি যাব। তো চলো, ভিডিওটা বেশি বড় করব না, ছোটোখাটোর মধ্যেই ভিডিওটা রাখবো। আর ওখান থেকে রাখি পরে এসে তারপরে ওকে আমি ওর দিদির রাখিটা পরিয়ে দেবো। পায়জামা পাঞ্জাবি পরে রেডি করে দিয়েছি, কিন্তু এটা ওর একদমই অপছন্দের ড্রেস। কিন্তু ও তাই পছন্দের ড্রেস, গর্জাস লাগছে, দেখতে গর্জাস লাগছে, ওটা ওর পছন্দের ড্রেস হয়ে গেছে। আমাদের প্ল্যানিং এর একটু চেঞ্জ হয়েছে, বললাম যে ওই বাড়ি থেকে মানে ওর ঠাম্মাদের কাছ থেকে রাখি পরে এসে আমি তারপরে ওকে পরাবো, কিন্তু ওই প্ল্যানটা একটু আমাদের চেঞ্জ হয়েছে, কারণ ওর ঠাম্মাও প্রথমত জানতো যে কালকে রাখি, সেই হিসেবে একটু অ্যারেঞ্জমেন্টটাও করা হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সঞ্জয় আজকে যেহেতু রাখির জন্য স্কুল ছুটি, তো সেই কারণে ও আবার 11টার সময় যে ব্যাচটা থাকে সেটা ও এগিয়ে দিয়েছে, তো 11টার পরে আসবে, তো সেটা আমাদের আগের থেকে বলেনি, সেই কারণে আমরা জানতাম না। তো এখন ফোন করে খোঁজ করলাম, খবর নিলাম, তো বললো যে এই ব্যাপার। তো ঠিক আছে, তাহলে আমি আমার কাজটাই আগে করে দিই, ওর দিদির রাখিটাই আগে পড়াই, পরে ঠাম্মা রাখি পড়াবে, এটাই মনে হয় হওয়ার ছিল, সেই কারণে। এইটা ওর দিদি পাঠিয়েছে, এটা হচ্ছে রাখি, আর এটা হচ্ছে ওর দিদির গিফট, এর মধ্যে একটা পেন সেট আছে, এটা হচ্ছে পেন সেট ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড দেখাতে বলছে তখন থেকে, মন্টেক্সের। দুই ভাইয়ের জন্যই সেম পাঠিয়েছে, মানে আমার বোনের ছেলে আর ওর জন্য একই জিনিস পাঠিয়েছে। তো এটা আমি, এটা কুরিয়ারে এসেছে, কুরিয়ারেও পাঠিয়ে দেয়। একটু এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, যে কোনো মঙ্গল কামনায় তো প্রদীপ আগে, আর একটু মিষ্টির যা বাড়িতে ছিল আর কি, একটু মিষ্টি মুখ করাতে হয়, মিষ্টি সাজিয়েছি একটু প্লেটে। রাখিটা পরিয়ে দিলাম, এবার একটু আগুনের তাপ, প্রদীপ, মঙ্গল কামনার জন্য, ভালো রাখো, সুস্থ রাখো, আর কি সব বিপদ থেকে মুক্ত রাখো।
নিজের কথা বলছো? আর একটু মিষ্টি মুখ। দাও এবার এটা খেয়ে নাও। হয়ে গেল আমাদের রাখি পরানো হয়ে গেল। এবার যখন আমরা ওখানে যাব সেটাও দেখাবো। রাখি বন্ধন উৎসব পালন করতে যাচ্ছি। তো দেখো বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজে ভিজে রাখি পালন করতে যাচ্ছি। মানে ছেলে যে বললাম ওই ঠাম্মাদের কাছে রাখি পড়বে, তো তার জন্য বেরিয়েছি। আর যখনই বেরোবো তখনই বৃষ্টি শুরু হলো। তো কিছু করার নেই, ছাতা দিয়ে এই একটা এখন সেটের তলায় দাঁড়িয়ে আছি। এখানে একবার রাস্তার এক এক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসছি। ছেলে এই যে একটা রেনকোট কোনো রকম ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর আমি ছাতা নিয়ে ভিজে যাচ্ছি। একবার করে কমছে বেরোচ্ছি, আবার এক জায়গায় দাঁড়াচ্ছি। এই যে কি ব্যাপার, বসে গেছিস ফোন নিয়ে? বসে গেছি অনেকে বেগুন দিয়ে তোমার ঝোল ভালোবাসে, কালো জিরে দিয়ে বেগুন দিয়ে। ভাবলাম একটু ভিডিও করব, তার জন্য এলাম। ও বাবা বৃষ্টি, যত বৃষ্টি। হ্যাঁ হবে না কেন, হচ্ছে। বস বস। এটা ভিডিও হচ্ছে। রাঙা ঠাম্মা পড়ালো, এবার ঠাম্মা পড়াবে। ফেলে দে না কোথাও একটা, ওইখানে টেবিলে রাখ। না কেন ওই ঘরে কেন? আমি উপরে যেতে পারবো না। তুমি এই ঘরটা, এই ঘরে গেছিস কোনোদিনও? মজাবার কি আছে? দেখি, আমি তো কোনোদিন দেখিই না। এই ঘরটা সবসময় বন্ধ থাকে, আমি তো কোনোদিন দেখিই নি। পূর্ণিমা পড়ে গেছে গো। হ্যাঁ আজকেই তো, ওই জন্যই তো আজকেই তো রাখি পূর্ণিমার ছুটি দিয়েছে। তো সেই জন্য পিসিকে বললাম ঠিক করে
তো। আরে ঝামেলা রে, কি হচ্ছে দেখো এখানে। ঠিক আছে, ও পড়াতে দে না, এটা উল্টা উল্টা হচ্ছে দাঁড়াও। আচ্ছা, এই যে এই দিকটাতে আমি আজকে ভাতের কোনো ওদের ভাত করে এটা রাঙা ঠাম্মা, এটা ঋতু দিদি, আর এটা ঠাম্মা। ঠিক করে দেখো। কাশি জ্বর আমি এমনি ভাষা দিয়েছি পরে ইয়ে করে দেবে আমার ক্যাবেজ শিখে গেছে। ঠাম্মা 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 বললাম ভিডিওটা বেশি বড় করব না, কিন্তু এদিক ওদিক দেখাতে দেখাতেই বড়ই হয়ে যাচ্ছে। কত জল, আজকে ছুটি, ওই জন্য লাগিয়ে দিয়েছি। চ পালন করছি, ভাত খাই না পূর্ণিমাতে, সারাদিন থাকি, যখন ছাড়ে তখন। আজকে ভাত খাবে না? খাবো না তো। আজকে আমার কি আছে না, তোমাকে বলছি না। এই সবাই বলতে সারছে, আমি তো মানে ইয়ে কি আর কি বলবো, বিশ্বাস তো করি। হ্যাঁ, বিশ্বাস করি না না, তোমার পূর্ণিমাতে ভাত না খেলেই যে ছাড়বে তা না, পূর্ণিমাতে যে জলটা বাড়ে, হ্যাঁ, তো ভাত, তুমি ভাতে জল বেশি, ওইটা না খেলে তোমার কথাটা কাটবে। কালকে স্যার চলো এবার বাড়ি যাবো তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেল। এইটা এখান থেকে এইটুকুনি 10 মিনিটের রাস্তা, কিন্তু আসতে 3টে স্টেশনে দাঁড়িয়েছি বৃষ্টির জ্বালাতে।